এক মিনিট সময়ের মধ্যে আমরা কি কি আমল করতে পারি? আমরা যে কোনো উত্তম আমলের নিয়ত করতে পারি। নফল সালাতের বা সিয়ামের নিয়ত করতে পারি, হজ করার নিয়ত করতে পারি, দান করার নিয়ত করতে পারি, তাহাজ্জুদ আদায়ের সংকল্প করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটি পূর্ণ নেকি বান্দার আমলনামায় লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাজটি সম্পাদিত হলে 10 থেকে 700 গুণ বা তার চেয়েও বেশি নেকি লিখে দেওয়ার নির্দেশ দেন। 3 বার সূরা ইখলাস পড়তে পারি। 3 বার পড়লে পবিত্র কোরআন সম্পূর্ণ পড়ার সওয়াব পাওয়া যায়। দরুদ পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নীত করা হবে। তাসবিহ পাঠ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে। অতঃপর তিনি বললেন, কোন বান্দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অতি পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি অতি মহান বললে তা তার গুনাহসমূহ এরূপ ভাবে ছড়িয়ে দেয় যেভাবে এই গাছের পাতাসমূহ ঝরে পড়েছে। উত্তম রূপে অজু করতে পারি। অজুর পর সালাত আদায় করতে পারি। যে ব্যক্তি অজু করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো, তার গুনাহসমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়। সে তার মুখমণ্ডল ধৌত করলে তার গুনাহসমূহ তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়, এমনকি তার ভ্রুর নিম্নাংশ থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার উভয় হাত ধৌত করলে তার দুহাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার মাথা মাসেহ করলে তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার দু কান থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। সে তার উভয় পা ধৌত করলে তার পদদ্বয় থেকে গুনাহসমূহ ঝরে যায়, এমনকি তার পদদ্বয়ের নখের নিম্ন ভাগ থেকেও গুনাহ বের হয়ে যায়। এরপর তার সালাত ও তার মসজিদে যাতায়াতের সওয়াব। উল্লেখিত বিষয়ের অতিরিক্ত আল্লাহ তাআলা আমাদের সর্বদা সৎ আমলের তৌফিক দান করুন। আমিন।